হাজতবাস ও সিকিউরিটি হোমে থাকার পর নিজ দেশে ফিরেছেন 2 শিশুসহ 13 বাংলাদেশি। ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারা। গত 13 জানুয়ারি ভারতের কুম্ভ মেলায় ঘুরতে ও চিকিৎসা করাতে অবৈধভাবে পাড়ি দেন চট্টগ্রামের রাউজানের 10 জন বাংলাদেশি। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হন। সেখানে 1 মাস কারাবাস ও 2 মাস হোম সেন্টারে ছিলেন তারা। এদিকে 2021 সালে চট্টগ্রামের হাটহাজারী এলাকার নাহিদা শেখ স্বামীকে চিকিৎসা করাতে এক শিশু সন্তান নিয়ে অবৈধভাবে মুম্বাইতে যান। চিকিৎসা শেষে দেশে ফেরার পথে বিএসএফ এর হাতে তিনিও আটক হন। আমরা মেলাতে গিয়েছিলাম, মেলা থেকে আমরা একটু বেশি দূর সীমানায় চলে গেছিলাম, আগরতলায় শহরে টাউনে, ওখান থেকে আমরা শুয়েছিলাম। ডুমডুম মেলা থেকে আমরা মন্দির দেখতে দেখতে আগরতলায় পৌঁছে গেছি। আমরা আগরতলায় পৌঁছে গিয়ে আমাদেরকে গাড়ি যেটা নিছি আমরা ফিরানোর পথে, তো তখন আমাদেরকে গাড়িওয়ালায় ওখানে পুলিশের হাতে, মানে আমাদের কাছে পাসপোর্ট ছিল না, কিছু ছিল না, এই জন্য পুলিশের হাতে তুলে দেয় ফেরার পথে। মাতার বাড়ি যাওয়ার পর আমরা ওইখান থেকে ট্রেনে করে আগরতলা গিয়েছিলাম। আগরতলা থেকে আবার যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আমরা ব্যাগ দিচ্ছিলাম, তো ড্রাইভার যিনি ছিল উনি আমাদের মানে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে বলেছিল, কিন্তু উনি এটা না করে করছে কি ওই যে থানাতে করছে আমাদের। এ সময় হারানো স্বজনদের ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। বাংলাদেশ থেকে ওরা ত্রিপুরা রাজ্যে একটা ডুমরু মেলা ছিল, তো মেলাতে ওরা ঘুরতে এসে তাদেরকে বিএসএফ এ ধরে নিয়ে যায়। তারা 4 মাস মানে ইন্ডিয়াতে ছিল। এরপরে আজকে আমরা তাদেরকে 2 দেশের হাই কমিশনারের সহযোগিতায় আমরা তাদেরকে ফিরে পেয়েছি। আসলে ওখানে একটু শীতল থাকে, সেজন্য গেছে, তো ওখানে আটক হওয়ার পর কিছুদিন দীর্ঘ আজকে 4 মাস পর আমরা আমাদের ভাইদেরকে ফিরে পাইছি। 2 দেশের সরকারের সহযোগিতায় তাদের দেশে ফেরানোর কথা উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, সেখানে এমন আরও অনেকে রয়েছেন, তাদেরও দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। বাচ্চা সহ একজন মহিলা, উনি আসছিলেন 2021 সালে মুম্বাইতে। তার হাজব্যান্ড ওইখানে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিল এবং পাশাপাশি একটা কাজও করতো এবং চিকিৎসা দিত। পরবর্তীতে হাজব্যান্ড মারা যায় এবং এরা তো সবাই ইলিগাল এন্ট্রি হয়ে কাজ করতেছিল। পরবর্তীতে তার স্ত্রী বাচ্চারা বাংলাদেশে ফেরত যেতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষ করে এই যে আজকে প্রায় 3 বছর পরে দেশে ফিরতেছে। বাকি 10 জন হলো গত 3 মাস আগে কুম্ভ মেলা দেখতে আসছিল আগরতলায়। সেখান থেকে কুম্ভ মেলা দেখা শেষে একটু আগরতলা শহরের একটু ঘুরতে যায় পুলিশের হাতে আটক হয়। অবৈধভাবে তারা আসছে, কুম্ভ মেলার সময় তো খুলে দেয় আবার, কিন্তু কুম্ভ মেলা শেষ করে আবার চলে যাওয়ার কথা, কিন্তু তারা আসলে শহরের দিকে। এই হলো এদের হিস্ট্রি। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাদের দেশে ফেরার জন্য ভারত সরকারের অনাপত্তি সংগ্রহ করে ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।